মার্চ 2025 বৃষ রাশির জন্য দুটি ক্ষেত্রে সমূহ বিপদ। আচার্য কুশ মুখার্জি অ্যাস্ট্রোপামিস নিউমারোলজি সেন্টারের পক্ষ থেকে বলছি। মার্চ 2025, যে মার্চ মাসে মানুষ সাধারণত খাতা, ইনকাম ট্যাক্স ইত্যাদি ইত্যাদি ক্ষেত্রে বছর শেষে মানুষের জমা খরচ কি হচ্ছে সেই বিষয় নিয়ে ব্যাংক থেকে শুরু করে সর্বত্র মানুষ ব্যস্ত থাকে। মার্চ মাসে মানুষের আর্থিক দিকটা কিছুটা সমস্যা থাকে। বৃষ রাশির দুটি ক্ষেত্রের মধ্যে এই মার্চ মাস কেন বেশি ক্ষতিগ্রস্ত? রাহু চন্দ্র গ্রহণদোষ তৈরি করেছে আর্নিং সেকশনে, এক ফল্ট। দ্বিতীয় নম্বর ফল্ট, আপনারা জানেন শুক্র এবং রাহু এই দুজন একত্রে ছন্ন ছাড়া দোষ তৈরি, আর এর বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ বাড়ে। সুতরাং এরা সেই বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ হেতু ব্যয় করবে, নেশায় আসক্তি হবে, এছাড়া সর্বক্ষেত্রে উন্নতি। যে দুটো বড় সমস্যা, এক আয় আর দুটি ব্যয়, এই দুটো ক্ষেত্রেই বৃষ রাশির সমূহ সমস্যা। মার্চ 2025 মিলিয়ে নেবেন। আমরা যে কথাগুলো বলছি অক্ষরে অক্ষরে মিলবে। আপনাদের কি করতে হবে তার সমাধান বলার জন্য অ্যাস্ট্রোপামিস নিউমারোলজি সেন্টার সবসময় প্রস্তুত। কোনো রকম গ্রহরত্ন পড়ার নেই। কি করবেন সেটি বলবো, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। সম্পূর্ণ ভিডিওটি না দেখলে বুঝতে পারবেন না কোথায় কি কারণে সমস্যা। সমস্যার কারণটি যেহেতু ব্যয় ক্ষেত্রে একাদশে ঘটেছে, তাই কিন্তু আমরা এই কথাটা বললাম। এবার আসছি ট্রানজিট অর্থাৎ গোচর। 1 মার্চ 2025 সকাল 6টায় গ্রহদের বিন্যাস কেমন রয়েছে? প্রথম, বৃষ রাশির ঘরেই রয়েছে বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি, এর কাছ থেকে সাহায্য পাওয়া যাবে প্রচুর। 1। 2 নম্বর, মঙ্গল রয়েছে মিথুন রাশিতে। 3, কেতু রয়েছে কন্যা রাশিতে। 4, পিতা পুত্র রয়েছে কুম্ভ রাশিতে। এদের দুজনের কাছ থেকেই উপকৃত হবেন আপনারা। শনি শুক্রের প্রিয় বন্ধু, রবি বন্ধু না হলেও এখানে যেহেতু কুম্ভ রাশিতে শনির আনন্দ ক্ষেত্রে পিতৃদেবের সঙ্গে শনির যে মিলিত হয়েছে, এটি আপনাদের জন্য বেনিফিটেড, সকল রাশির জন্যই। সবসময় এটা মনে করার নেই পিতা পুত্রের সম্পর্ক ভালো নেই মানেই তারা যখন একত্রে থাকে তখন সব কিছুই ক্ষতি করে দেয়, অবশ্যই না। কেননা রবি অলরেডি খুব ভালো নক্ষত্রে। আর দ্বিতীয় নম্বর হচ্ছে, বর্তমানে রবি কিন্তু অনেক কিছু রবির ওপর নির্ভর করছে রবি দেওয়ার জন্য। যখন আমরা মার্চ মাস বলছি সেই সময় রবির যে অবস্থান, সেই রবির অবস্থান কিন্তু কুম্ভ রাশিতে শনির সঙ্গে। শনির সঙ্গে রবির অবস্থানে শুক্রের জাতক জাতিকারা উপকৃত হবে, তুলা রাশির জাতক জাতিকা উপকৃত হবে, বৃষ রাশির জাতক জাতিকা উপকৃত হবে। চতুর্থ, চারটি গ্রহ একসঙ্গে থেকে চতুর্গ্রহী রাজযোগ তৈরি করেছে, অধিকেন্দ্র রাজযোগ তৈরি করেছে, ষষ্ঠাষ্ঠক যোগ তৈরি করেছে। ষষ্ঠাষ্ঠক যোগও একে বলা হয়। ষষ্ঠাষ্ঠক যোগ কি? যখন কোনো গ্রহরা, একাধিক গ্রহরা, সেটি শুভ গ্রহ হতে পারে, পাপ গ্রহ হতে পারে, 150 ডিগ্রির মধ্যে অবস্থান করে, তখন হয় ষষ্ঠাষ্ঠক যোগ বা ষষ্ঠাষ্ঠক যোগ। যখন একাধিক গ্রহ 45 ডিগ্রির মধ্যে অবস্থান করে, 45 ডিগ্রির মধ্যে অবস্থান করছে শনি, রবি এবং মীন রাশিতে থাকা চারটি গ্রহ। সুতরাং এখানে অধিকেন্দ্র রাজযোগ তৈরি হয়ে যাচ্ছে। এই অধিকেন্দ্র রাজযোগের বেনিফিট পাচ্ছেন, তার জন্যে কর্ম প্রাপ্তির ক্ষেত্রে এক ধাপ এগিয়ে যাবেন। কিন্তু একাদশ স্থানে যে গ্রহগুলো আছে, আপনার রাশির একাদশ স্থান মানে মীন রাশি, সেইখানে রয়েছে চন্দ্র রাহু গ্রহণদোষ তৈরি করলো। বুধ রাহু সিদ্ধান্ত ভুল হবে, তবু আপনাদের জন্য বুধ মিত্র গ্রহ হওয়ায় শুভ ফল, মানে সিদ্ধান্তে বিভ্রান্তি ঘটবে না। কিন্তু চন্দ্র রাহু গ্রহণদোষ তৈরি করবে, এটা ক্ষতি করবে। শুক্র রাহু, আপনার অধিপতি গ্রহ শুক্র রাহুর সঙ্গে ছন্ন ছাড়া যোগ তৈরি করবে বা ম্লেচ্ছ যোগ তৈরি করবে। এটি কি হয়? বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ বাড়ে, নেশাদ্রব্যের প্রতি আকর্ষণ বাড়ে, আয়েসি জীবনযাপন করব এই ধরনের প্রবণতা বাড়ে। সুতরাং এইগুলো সবই ব্যয় সংক্রান্ত বিষয়। শুক্র রাহুর সঙ্গে থাকলেই এই ঘটনাগুলি ঘটে। আর আছে একাদশ স্থানে, তাহলে কেন খরচ হবে, ব্যয়টা কেন বৃদ্ধি হবে? আর এই ব্যয় বৃদ্ধির জন্য ঋণের সমস্যা একটার সঙ্গে যুক্ত। সমাধান কি? অত্যন্ত সুন্দর সমাধান আমরা আপনাদের বলে দেব।
সেই সমাধান আপনারা করবেন, এতটুকু ক্ষতিগ্রস্ত হবেন না। সমাধান কোনো রকম বড় কিছু খরচ নেই। এবার অ্যাট এ গ্লান্স আমরা আপনাদের প্রত্যেকটি ভাবের অবস্থান বিচার বিশ্লেষণ করছি। প্রথম, শরীর মন তনুভাব ভালো যাবে। ধনস্থান অতি শুভ, ভ্রাতাভগ্নি শুভ, মা বাবার শরীর ভালো যাবে। শিক্ষা অতি শুভ, পঞ্চমে কেতু থাকার কারণে। সন্তান ভাগ্য শুভ, গুপ্ত শত্রু হ্রাস পাবে। প্রেম বিবাহ দাম্পত্য শুভ। কিন্তু প্রেমের ক্ষেত্রে যখন বলছি, যেহেতু বিপরীত লিঙ্গ থেকে সমস্যা বাড়বে, সুতরাং যারা নতুনভাবে এই প্রেম জীবনে যাচ্ছেন বা আছেন তারা কিছুটা সাবধানতা অবলম্বন করবেন। বড় কোনো ফ্যাকাল্ট অ্যাক্সিডেন্ট ঘটবে না, বড় কোনো রোগ ব্যাধি ঘটবে না। ভাগ্য সুপ্রসন্ন, ভাগ্য চমকাবে। তাহলে দুটো সমস্যা যদি আপনারা সমাধান করতে পারেন, মার্চ মাস আপনাদের জন্য ভালো। যাদের ব্যাংকে ঋণ রয়েছে তাদের জন্য সমস্যা আছে, সেই জন্যই টোটকাটি আরও বলবো। কর্মক্ষেত্র অতি শুভ, সরকারি চাকরি, বেসরকারি চাকরি, সরকারি চাকরি বেসরকারি চাকরি উভয় ক্ষেত্রেই প্রমোশন। সেক্ষেত্রে কিছু স্থান পরিবর্তন হতে পারে, বদলি হতে পারে। প্রমোশনাল অ্যাক্টিভিটিস যখনই কাজ হয় তখন বদলি হতে পারে মানুষ। আয় নিশ্চিতভাবে একটি প্রশ্নের চিহ্নর মধ্যে। আয় ক্ষেত্রে চতুর্গ্রহী রাজযোগ তৈরি হয়েছে, এর শুভ ফল পাবেন। রোজগার হবে প্রচুর, ব্যয় হবে ততোধিক। তাহলে আয় অপেক্ষা ব্যয় বৃদ্ধি হলেই ঋণ। সুতরাং কি করলে সমস্ত ভাব বিচার করলাম, আর কোনো রকম আইনি সমস্যার প্রাককালে পড়বার নাই বা খপ্পরে পড়ার নেই। এক, কি প্রবলেম আমরা বারবার বলছি, বন্ধু বান্ধব থেকে সাবধান হবেন। দুই, খরচ থেকে সাবধান হবেন, কেননা গ্রহণ দোষের কারণে কিছুটা ক্ষতি হচ্ছে আর ম্লেচ্ছ যোগের কারণে কিছুটা ক্ষতি হচ্ছে। কি করবেন? প্রথমত একটি কাজ করবেন, সেটি হচ্ছে ম্যাকালাইট ব্রেসলেট ধারণ করবেন বা মেলাকাইট, অনেকে মেলাকাইট উচ্চারণ করে, বাংলা নাম তার দানা ফারাং। সবুজ রঙের দেখতে, তার মধ্যে একে শাম্বকমণি বলা হয়। তার মধ্যে দেখবেন যেগুলো চক্রের মতন আছে সেগুলি লকেট করে পরিধান করবেন। সেই জিনিস পাওয়া একটু কঠিন, আর না হলে ব্রেসলেট করবেন হোম করে। কোন ধরনের হোম করবেন? অবশ্য বৃহস্পতির হোম, বৃহস্পতির ঘরে এই গ্রহগুলি থাকে। বৃহস্পতির হোম করে সেই ব্রেসলেট ধারণ করবেন, যে ব্রেসলেট ম্যাকালাইট ব্রেসলেট। আমরা শর্ট সেকশনে এই ধরনের সমস্যার কথা আমরা তুলে ধরব এবং সেটা কি ধরনের কাজ হয় সেটিও আমরা দেখাবো। আশা করছি যে সমস্যা খুব অল্প পয়সায়, যদি কাউরির সেই আর্থিক সঙ্গতিও না থাকে। অর্থাৎ একটি ম্যাকালাইট ব্রেসলেট হোম করে প্রাণ প্রতিষ্ঠা করে কিনতে 2500 টাকা মতন সর্বাধিক খরচ হতে পারে। আর যদি পুজো করে, আর যদি এমনি কিনে আনেন তাহলে বোধহয় 300, 400, 500 খুব বেশি দাম হবে। খুব দাম জিনিসগুলো নয়, কিন্তু একটি পুজো করা, হোম করা, ওটাতেই খরচ বেশি। এক। 2 নম্বর হচ্ছে, যদি সেটি আপনারা না করতে পারেন, ধনদা কুবের যন্ত্রম রাখবেন। সারা মার্চ মাসে ধনদা কুবের যন্ত্রম রাখবেন, অত্যন্ত উপকৃত হবেন। যদি তাও না করতে পারেন, আমরা একটি শর্ট ভিডিও শর্ট সেকশনে দিয়েছি সূর্যদেবের আশীর্বাদ পেতে কি করবেন, কিভাবে অর্ঘ্য প্রদান করবেন। মকর সংক্রান্তির দিন থেকে শুরু হয়েছে, বৈশাখ মাস পর্যন্ত চলবে এই সূর্যের এই আশীর্বাদ। সুতরাং সূর্যদেবকে কিভাবে আপনারা অর্ঘ্য প্রদান করবেন, কিসের ওপর দেবেন, সেই শর্ট সেকশনে শর্ট ভিডিওটি গিয়ে দেখে নেবেন। এই দুটি উপায় আমরা বলে দিলাম। যারা আমাদের এই উপায় বুঝতে না পারছেন, আমাকে সরাসরি ফোন করে জিজ্ঞাসা করবেন। ভিডিও ভালো লাগলে মন্তব্য করবেন। অনুষ্ঠান ফেসবুক থেকে যারা দেখছেন ফলো করবেন। আমাদের অফিসিয়াল পেজের নাম অ্যাস্ট্রোপামিস নিউমারোলজি সেন্টার। সেখান থেকে যারা দেখবেন অবশ্যই মন্তব্য করবেন, শেয়ার করতে ভুলবেন না। সকলে ভালো থাকুন, ধন্যবাদ।